হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা স্টেট সম্পর্কিত। যারা স্টেটের ফর্ম ফিল আপ করেছিলে সম্প্রতি অ্যাডমিট দিয়ে দিয়েছে স্টেটের। 18 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। ফার্স্ট ফেজে পরীক্ষা 18 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত হবে পেপার 1-এর, অর্থাৎ 9-10-এর জন্য। এরপরে সেকেন্ড পরীক্ষাটা 11 জুন থেকে 20 জুনের মধ্যে হবে এবং এর রেজাল্ট জুন মাসের শেষ সপ্তাহতেই প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কারণ জুলাই মাসে যে টিআরই 4.0 ফর্ম ফিল আপ শুরু হবে, সেটাতে এই স্টেট যারা পাস করবে তাদেরকে সেখানে তারাও ফর্ম ফিল আপ করতে পারবে সেখানে। তো এই জন্য খুব দ্রুত রেজাল্ট বেরিয়ে যাবে। তো তোমাদের বলবো যারা ফর্ম ফিল আপ করেছো খুবই ভালোভাবে প্রিপারেশন নাও। আমি বিপিএসসি টিআরই 2-তে সিলেক্টেড হয়েছি। তো আমাদের সময় যখন আগস্ট মাসে ফর্ম ফিল আপ শুরু হয় তখন থেকে পরীক্ষার দিন পর্যন্ত কিন্তু খুবই অল্প দিন পেয়েছিলাম আমরা। তো সেই জন্য স্টেটের যে কোশ্চেন সেগুলো কিন্তু একটু মোটামুটি ছিল, খুব কঠিন ছিল না, সহজ বলতে পারি যে সহজই ছিল। বেশিরভাগ কোশ্চেনই সহজ ছিল, কিছু কোশ্চেন তো থাকবেই। যাই হোক, আমি টোটাল 112 নম্বর পেয়েছিলাম 150-এর মধ্যে। তো খুব অল্প দিনের মধ্যেই প্রিপারেশন নিয়েছিলাম বলতে যে এখানে যে সিলেবাসটা আছে 100 নম্বরের সাবজেক্ট এবং 50 নম্বরের আর্ট অফ টিচিং এবং জিকে জিএস আছে। তো সেই 100 নম্বরের মধ্যে আমাদের যেহেতু সায়েন্সে বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স তিনটি থেকেই কোশ্চেন আসবে এবং যে আর্ট অফ টিচিংয়ের 30 নম্বর, সেই আর্ট অফ টিচিংটা মোটামুটি সাইকোলজির যে কোশ্চেন, কারণ সিডিপির সঙ্গে একটা মিল আছে এদের। তো আমি যেহেতু আগে থেকে সিডিপিটা ভালো করে পড়া ছিল, এই জন্য এখানে বেশি টাইম দিইনি আমি। তো সাবজেক্টটাই মোটামুটি পড়েছিলাম সিলেবাস ধরে। এরা কিন্তু একদম সিলেবাস দিয়ে দিয়েছে এবার, এবং সিলেবাস ধরে ধরে প্রত্যেকে বলবো যে প্রথমে সিলেবাসটা আগে পড়ো ভালো করে। সিলেবাসটা পড়ার পরে এখন যেহেতু লাস্ট টাইম আর বেশি টাইম নেই, এখন প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করো, প্রচুর। যেখান থেকে পাবে সে অ্যাপস হোক বা কোনো ইউটিউব ভিডিও, প্রচুর ইউটিউব ভিডিও আছে, প্রত্যেকে সার্চ করে দেখতে পারো। প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইউটিউব ভিডিও পেয়ে যাবে। সেগুলো থেকে প্রতিদিন 4 ঘন্টা 5 ঘন্টা যার যেমন ক্যাপাসিটি সে তেমন ভিডিও দেখে যখন যে অ্যান্সারগুলো দেবে কোশ্চেন অ্যান্সার, সেগুলো স্ক্রিনশট করে রেখে দাও। তো এটাই স্ক্রিনশট করে রেখে দিলে কী হবে, যখন লাস্ট দিন বা পরীক্ষার দিন যখন যাবে, ট্রেনে হোক বা বাসে যখন যাবে তখন কিন্তু, বা যখন রেস্ট নেবে তখন কিন্তু ওগুলো একবার করে দেখতে পারবে। তো লাস্ট মিনিটেও কিন্তু রিভিশনটা হয়ে যাবে। এজন্য বলবো প্রত্যেকে যে যখন কোশ্চেন কোনো ভিডিও দেখবে বা অ্যাপসে যখন সলিউশন দেখবে তখন কিন্তু স্ক্রিনশট করে রাখবে, যেটা লাস্ট মিনিটে কিন্তু কাজে দেবে খুবই। তো এটাই বলার ছিল যে স্টেট যারা পরীক্ষা দিবে তারা কিন্তু তাদেরকে বলবো যে ভালো করে পরীক্ষা দাও, কারণ 3 থেকে 4 মাসের মধ্যে চাকরি পেয়ে যাবে। স্টেট পাস করার সঙ্গে সঙ্গেই তোমরা সবাই জানো যে 24শে আগস্ট থেকে টিআরই 4 পরীক্ষা হবে, টিআরই 4.0। সেখানে প্রায় 1 লাখের ওপর ভ্যাকান্সি থাকবে। তো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি, টিআরই 3 পরীক্ষা হবে, টিআরই 3-র রেজাল্ট বেরোবে, তারপরে হয়তো পাবলিশ হবে। কিন্তু টিআরই 4-এও প্রায় 1 লাখের ওপর ভ্যাকান্সি হবে। কারণ প্রায় প্রত্যেকটা স্কুলে প্রচুর ভ্যাকান্সি আছে এখনও। আমি যেখানে জব করি সেখানেও কিন্তু প্রায় 17টা ভ্যাকান্সি আছে। এরকমভাবে প্রত্যেকটা স্কুলে কিন্তু ভ্যাকান্সি আছে প্রচুর। এই জন্য প্রায় 1 লাখ পার হয়ে যাবে ভ্যাকান্সি। প্রচুর ভ্যাকান্সি আছে, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং আরেকটা কথা বলি যে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এই জন্যই এই যে স্টেট হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বিপিএসসি পরীক্ষার প্রিপারেশন নিতে শুরু করবে প্রত্যেককে। যারা পাস করবে ভাববে, আশা করছি এখানে ম্যাক্সিমাম পাস করে যাবে স্টেটে। তো কারণ যে বিপিএসসিতে পরীক্ষা হবে সেখানে কিন্তু কম্পিটিশন হবে এবং সেটা কাট অফে হয়। তো যারা পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে তোমরা নাম্বার বেশি পেতে হবে। নাম্বার বেশি পেলে সুবিধা কী হবে, তোমরা তো আমাদের রাজ্যের যে পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো আছে বিহারে, যেমন কাটিহার, পূর্ণিয়া, কিষানগঞ্জ, এইগুলোতে পাওয়া যাবে। কারণ র্যাঙ্ক ওয়াইজ দিবে ওরা, র্যাঙ্ক করলে নিজে র্যাঙ্ক ভালো করলে যে ডিস্ট্রিক্ট চয়েস করবে সেই ডিস্ট্রিক্টে কিন্তু দিবে। তো এক্ষেত্রে সুবিধা হবে, যে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। আমাদের ক্ষেত্রে এদিকটা অনেকটা কাছে হয়, কিন্তু অনেকে আছে যারা পাটনার ওইদিকে যদি পড়ে যায়, বা সিওয়ান, সারন ওইদিকে পড়ে গেলে, বা চম্পারণ, ওদিকে অনেক কষ্টকর, অনেকটাই দূর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তো ওই জন্য বলবো তোমরা স্টেটটা ভালো করে পরীক্ষা দাও, তারপরে স্টেট দেওয়ার পরে বিপিএসসি টিআরই 4-এর প্রিপারেশন শুরু করে দাও। কারণ এরা অল্প দিনের মধ্যেই একদম এই সালের মধ্যেই নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। ম্যাক্সিমাম নভেম্বর, ডিসেম্বরও যাবে না, ডিসেম্বরের আগেই নিয়োগ কমপ্লিট করে দেবে আশা করছি। কারণ এর রেজাল্টের দিনও দিয়ে দিয়েছে যে 24শে আগস্ট পরীক্ষা শুরু হবে, 24শে সেপ্টেম্বর টেন্টেটিভ ডেট রেজাল্টের।
তো আশা করছি এরা যে ডেট দেয় তা সেটা মেনে চলে, এরা পাবলিশ ডেট মানে রেজাল্টও হয়ে যাবে এবং নিয়োগ এই সালের মধ্যে নিয়োগ করে দেবে। তো এই জন্য বলবো যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও প্রত্যেকে, কারণ পশ্চিমবঙ্গের অবস্থা তো সবাই বুঝতে পারছো যে কী অবস্থা আছে চাকরির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষকতার ক্ষেত্রে কী অবস্থা। তো এই ছিল আজকের ভিডিওটা। এছাড়া যদি স্টেট বা বিপিএসসি সম্পর্কে কোনো জানার থাকে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, অথবা যে কোনো সাহায্যের জন্য যোগাযোগ করতে কমেন্টে লিখতে পারো, যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আমি গাইড করবো যতটা যতটা পারবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা ভিডিওটা দেখছো নিজেদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যারা স্টেট পরীক্ষা দিবে। ঠিক আছে, এই পর্যন্ত, ধন্যবাদ।